আমি একজন খামারি, কিন্তু বলতে পারি সিলেটে অঞ্চলে খামারিদেরকে যেভাবে সরকারের পক্ষ থেকে সাবসিডি দেওয়ার কথা সেইভাবে কোনো সাবসিডি দেওয়া হয় না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এখানকার মানুষজনকেও আমরা ওই শুধুমাত্র ওই মার্কেট আর অ্যাপার্টমেন্ট বাড়ি আর ওটার মধ্যে, কিন্তু শিল্পক্ষেত্রে বা এই কুটির শিল্পক্ষেত্রে বা এই যে আমাদের খামারি এগুলার দিকে আমাদের মনোযোগটা কম। অন্যান্য অঞ্চলে এটার অনেক মাত্রায় আছে। যেহেতু ওই যে বললেন ডিমের চাহিদা যেখানে 9 লক্ষ, সেখানে আমরা উৎপাদন হয় মাত্র 2 লক্ষ, তার মানে ম্যাক্সিমাম ডিম আমাদের আমরা। এখানে যদি এরকম আরও 6-7টা পোল্ট্রি ফার্ম গড়ে ওঠে তাহলে আমাদের এখানে তো চাহিদা, কিন্তু মানুষ বাড়বে, দিন দিন এর চাহিদাও বাড়বে। তো সেই ক্ষেত্রে ডেইরি, পোল্ট্রি এবং অন্যান্য যে ফিশারি, এগুলোর অনেক সম্ভাবনার এলাকা ছিল সিলেট। হাওর বাওয়ার নদী মাতৃক দেশ হলো সিলেট, অথচ আমাদের এখন মাছ সংকট দেখা দিয়েছে। পোল্ট্রি, ডেইরি এইসব এগুলাতে হবে কি কর্মসংস্থান বাড়বে আমাদের। মানে ওই যে বললো মেডিসিন ছাড়াই এখানে ডিম উৎপাদন হচ্ছে। এটা কত বড় মানে এটা চিন্তাই করা যায় না। আপনি যে আমাদের মাছ বলেন, মাংস বলেন, এইগুলার মধ্যে এখন কিন্তু জব মিশাই দেয়, কী বলে না অ্যান্টিবায়োটিক তো দেয়। ইভেন গরুর মাংসের ভিতরে পানির সঙ্গে ওই মেডিসিন যাতে মাংসের ওয়েটটা বাড়াই দিচ্ছে। এই ধরনের অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আজকের এই যে প্রজেক্টের ওনার যারা আছেন, যারা এটাকে আপনার সহযোগিতা করেছেন, ব্যাংকার একজনে বলছেন আমরা এখানে ফাইন্যান্স করতেছি, ভালো কথা, কিন্তু না ফাইন্যান্স করতেছেন ভালো কথা, কিন্তু ফাইন্যান্স সিলেট অঞ্চলে যে রেট দেন, ইন্টারেস্ট অফ রেট, সেটা কিন্তু ওনাদের এটাও না। আমি পরিষ্কার বলে যে যেখানে অ্যাগ্রোভেজ এখানে মধ্যে 7%, 8% দিলেও কিন্তু সার ভর্তুকি দিয়ে শেষ হবে, সেখানে 14% সাহায্য না, মানে ওনারা এদিকে কোনো দিচ্ছে না। ওনারা সিএসআর দিয়ে অন্য জায়গায় টাকা খরচ করতেছেন, কিন্তু এইদিকে তাদের খরচের নেই। আমার মনে হয় এইদিকে তাদের খেয়াল দেওয়া উচিত। আর সিলেটের সব টাকা সিএসআরএসের মাধ্যমে অন্য জায়গায় উৎপাদন হচ্ছে, এবং সিলেট অঞ্চলে কোনো ডেভেলপমেন্টে তাদের কোনো অগ্রণী ভূমিকা নেই। আমি মনে করি ব্যাংকাররা আমাদের কাছ থেকে শুধু এগিয়ে আসবে। আমরা ক্লায়েন্ট হিসাবে আমরা দাবি করতে পারি যে এই অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে এইসব সেক্টরে যাতে তারা ফাইন্যান্স করতে পারেন, অ্যাগ্রোবেজ ফাইন্যান্স করতে পারেন, প্রপারলি যদি ফাইন্যান্স করেন,
অর্গানিক মুরগির মাংস, অর্গানিক গরুর মাংস, অর্গানিক ডিম, এগুলো নর্মালি যেগুলো চাষ হয় তার থেকে অনেক দাম বেশি। এখন আমরা ইউএসএতে 2000 টাকা বাংলাদেশি টাকায় তার হালি, ডজন 2000 টাকা। ঠিক একইভাবে আমাদের ওয়েস্টার পোলট্রি যেটা তৈরি করতেছে এটা অর্গানিক, এটার কোনো অ্যান্টিবায়োটিক ফ্রি, এখানে কোনো কেমিক্যাল ফ্রি, এগুলো আমরা মনে করতে পারি যে এটা অর্গানিক। কিছু বিষয় আছে সার্টিফিকেটের, সেই সার্টিফিকেটটা না থাকলেও আমরা ধরে নিতে পারি এটা মোটামুটি অর্গানিক। তো এই জন্য এটা মানব স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি আমাদের পোলট্রি শিল্পের জন্য এটা যুগান্তকারী পদক্ষেপ। এবং আমরা মনে করি যে যারা ইনভেস্ট করতে চায় এই সেক্টরে তাদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত এটা ওয়েস্টার পোলট্রি। আমাদের কিছু প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে, কারণ মুরগির যে খাদ্য তার ভুট্টা এবং সয়াবিন সম্পূর্ণই ইম্পোর্টেড, এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্ট উপাদান যেগুলো আছে সম্পূর্ণই ইম্পোর্টেড, যেগুলো আমাদের ডলার ভেরিয়েশনের, দামের ভেরিয়েশনের কারণে এগুলো ফ্ল্যাকচুয়েট করে। এই জন্য মুরগির ডিমের প্রোডাকশন খরচ, উৎপাদন খরচ আমরা 9 টাকা, 9.5 টাকা, 10 টাকা এরকম হয়ে যায়। তাহলে সেগুলো যদি খামারি 1 টাকা প্রতি ডিম প্রতি 1 টাকা 50 পয়সা লাভ না করতে পারে, তাহলে খামারি তো টিকে থাকবে না। এগুলো আমাদের চিন্তার বিষয় আছে। আর আমরা সরকার যেরকম কৃষি খাতে ভর্তুকি দেয়, আমরাও বিভিন্ন সময় আমরা দাবি করি যে প্রাণী খাদ্যে যদি ভর্তুকি দেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা আরও ত্বরান্বিত হবে এবং অনেক বেকার যুবক উৎসাহিত হবে এই প্রজেক্ট গ্রহণের। আমরা আজকে যে ফার্মে আসছি এটা অত্যন্ত পরিকল্পিতভাবেই করা হয়েছে এবং এটা একটা ইন্ডাস্ট্রি হিসাবেই করা হয়েছে। অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন একটি ফার্ম। এই ফার্মে এগ্রো বেসড ফার্মে বা লাইভস্টকের ফার্মে রিস্ক বেশি থাকায় বা পরিশ্রম বেশি করার দরকার প্রয়োজন হয় বোঝায় সাধারণত প্রবাসীরা এখানে ইনভেস্টমেন্ট করতে আসে না। এগ্রো বেসড খামার আরও অনেক বেশি হওয়া দরকার, বিশেষ করে প্রোটিনের জন্য। এই যে ফার্মে তার প্রোডাকশন আপনারা শুনেছেন যে 7 লক্ষ ডিমের প্রয়োজন হয় প্রত্যেক দিন সিলেটে। এখানে সিলেটে মাত্র 2 লক্ষ প্রোডাকশন হয়। আধুনিক এইভাবে যদি আধুনিক একটা ইন্ডাস্ট্রি হিসাবে আরও ইনভেস্টমেন্ট আসে তাহলে আমাদের প্রোটিনের চাহিদা যেভাবে পূরণ হবে এবং পাশাপাশি ইনভেস্টমেন্টেরও তাদের সাফল্য আসবে। এখানে বিনিয়োগ করলে মুনাফার একটা বিষয় থাকে, সেটাও আসবে। কারণ সিলেটে এখানে অনেক প্রবাসী আছে, এটা একটা অপরচুনিটি আছে। উনি যে সফলতাটা পাইছে এখানে কিন্তু ব্যাপক কর্মসংস্থান হয়েছে। আর আমাদের সিলেট এমনিতেই লাইভস্টক একটু পিছিয়ে আছে, এখানে ডিমের যত চাহিদা তার তুলনায় অনেক এখানে কম প্রোডাকশন হচ্ছে। উনি যেহেতু সফল, ওনাকে দেখে আমার অনেক প্রবাসীর আগ্রহ হচ্ছে। দেখুন কিছুক্ষণ আগে আরেকজন আগ্রহ প্রকাশ করেছেন উনি এটা করবে, এই জন্য ওনাকে আমরা সাধুবাদ জানাই যে উনি একটা সফলভাবে এই কাজটা করেছেন। কারণ আমাদের প্রোটিনের যে চাহিদা সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম একটা ডিম থেকে আসে। সারাদিন যদি একজন একটা বাচ্চা ডিম খায় তার প্রোটিনের 50% চাহিদাটা পূর্ণ হয়। উনি এই হিসেবে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে, অনেক ভালো করেছে। আমার সদরে যতগুলো পোলট্রি খামার আছে তার মধ্যে কিন্তু এটা সবচেয়ে বড় পোলট্রি খামার। 18তম ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এখানে এসেছি। ওয়েস্টার পোলট্রিতে আমি শুধু আজকেই না, এর আগেও ওনাদের বার্ডগুলোকে দেখার জন্য আমি মাঝে মধ্যে এসেছি, ওনাদেরকে পরামর্শ দিয়েছি। তো ওয়েস্টার পোলট্রির সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে এনাদের এখানে কোনো সময় যদি কোনো ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল ডিজিজে আক্রান্ত হয় তখন ওনারা অন্যান্য যারা সাধারণ খামারি আছেন তারা সাথে সাথে এ ব্যাপারে অ্যান্টিবায়োটিক অথবা অন্যান্য ড্রাগ ব্যবহার করে থাকেন। তো এখানে আমি যেটা দেখেছি ওনারা ড্রাগ ব্যবহারের ব্যাপারে অত্যন্ত রেস্ট্রিক্টেড, তারা এগুলো ব্যবহার সাধারণত করেন না। তারা বায়োসিকিউরিটি এবং ব্যালেন্স ফিড দেয়া এবং হাইজিনিক যে মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্টগুলো ওনারা অত্যন্ত স্ট্রিক্টলি মেনটেন করেন, যার জন্য ওনাদের এই ফার্মে অ্যান্টিবায়োটিক ব্যবহার একেবারেই নেই বললে চলে। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে ওয়েস্টার পোলট্রি একটা উদাহরণ হিসাবে থাকতে পারে, বিশেষ করে অর্গানিক পোলট্রি এবং পোলট্রি প্রোডাক্টস যেগুলো বিশেষ করে ডিম উৎপাদনের ব্যাপারে এনাদের যে ডিমগুলো আছে সেখানে আমরা অ্যান্টিবায়োটিকের রেসিডিউর পরিমাণ একেবারে নেই বললে চলে। তো আমি ওয়েস্টার পোলট্রির সাফল্য কামনা করছি, যাতে করে ওনারা আরও বেশি করে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে পোলট্রি শিল্পে যেভাবে উনি
সাজিয়েছেন, এটা যেন ওনার এখান থেকে শুরু হয়ে গোটা দেশে এটার ব্যাপ্তি পরিসর যেন বৃদ্ধি পায়, এই আশা ব্যক্ত করছি। প্রজেক্টটা মেইনলি বিদেশিদের, আমার ফ্যামিলি বেসড কিছু আত্মীয়স্বজন এবং আমার রিলেটিভস কিছু আছেন, ওনাদের বিদেশিরা, ওনাদেরকে সহযোগিতা নিয়ে আমি একটা পাইলট প্রজেক্ট শুরু করি। তারপরে পাইলট প্রজেক্ট থেকে আমরা বেছে নিয়ে পোলট্রির দিকে আগাই এবং আলহামদুলিল্লাহ আমরা আজকে 18 বছর পূর্তি করলাম। এই 18 বছরে আমরা ধাপে 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 আমাদেরকে আমরা ইনক্রিজ করেছি। প্রথমে 2000 ব্রয়লার বার্ডস দিয়ে শুরু করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমরা বৃদ্ধি করে এখন প্রায় 1 লাখ লেয়ার প্রতিদিন প্রায় 80 থেকে 85 হাজার ডিম উৎপাদন করছি। আমাদের মেইনলি ডিমের চাহিদা হচ্ছে সিলেটে প্রায় 9 লাখ, সিটিতে প্রতিদিন 9 লাখ ডিমের প্রয়োজন। সেখানে আমরা যারা লোকাল প্রডিউসার আছি তারা প্রায় 2 লাখের মতো ডিম উৎপাদন করি, বাকি 7 লাখই সিলেটের বাইরে থেকে আসে এবং আমাদের প্ল্যান আছে নেক্সট আরও 5 লাখের একটা প্রজেক্ট করার। আমাদের আমরা এখন রাইট নাও আমাদের 65 জন এমপ্লয়ি আছে, আরও আমাদের পার্ট টাইম আছে প্রায় 40-এর মতো। আমরা 100+ এমপ্লয়ি আছে আমাদের এখানে নেক্সট ল্যান্ড এখানে প্রায় 50 বিঘার উপরে আছে। আমরা টোটালি আপনাদেরকে একটা ডকুমেন্টারি আমরা এখানে অলরেডি প্রেজেন্টেশন করছি। সেই ডকুমেন্টারিতে টোটাল আমাদের হিস্ট্রি এবং আমাদের প্রেজেন্ট সিচুয়েশন এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবগুলোই আমরা এখানে নিয়ে আসছি। মূল উদ্দেশ্যটা হচ্ছে দেশে আসলে প্রথমত নাম্বার 1 হচ্ছে সিলেটে আসলে আমাদের টাকাগুলা অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ হয়, সেটাকে আমরা উৎপাদনশীল খাতে বিনিয়োগের দিকে নিয়ে যাচ্ছি। এবং সিলেটে যে আমাদের প্রোটিনের মানে সোর্স যেগুলো আসলে নাম্বার 1 সোর্স হচ্ছে ডিম। সেই ডিম আসলে আমাদের মানে বড় ধরনের ডিমের প্রোডাকশনের প্রয়োজন, কিন্তু সেখানে প্রোটিনের চাহিদা পূরণে বিশেষ করে স্কুল বাচ্চাদের এই ডিমের প্রয়োজন, প্রতিদিন যোগান দিতে হয়। সেটার জন্য আমরা ডিম উৎপাদনের দিকে প্রথমেই মনোযোগী হই, কারণ এটা হচ্ছে আমরা যদি এটা না করি তাহলে আমাদেরকে কী করতে হবে, ডিম ইম্পোর্ট করতে হবে। ডিম ইম্পোর্ট করা মানে কি, আমাদের দেশ থেকে ডলারটা এক্সপোর্ট হয়ে যাওয়া। মেইনলি হচ্ছে সিলেটে সমস্যা যেটা হচ্ছে কি, আমরা অবশ্যই সিলেটে কম দামে পাওয়ার মতো আমি মনে করি সকল ধরনের স্কোপ রয়েছে, বিকজ অফ আসলে এটা এমন একটা সেক্টর, এটা আসলে র মেটেরিয়ালসটা টোটালি সকল র মেটেরিয়ালস বাংলাদেশের না, যেহেতু আমাদের এখানে 50 to 60% র মেটেরিয়ালস ইম্পোর্ট হয়, সুতরাং দেশের যে কোনো জায়গায় একই উৎপাদন খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি সেটা দেশের যে কোনো অঞ্চলের তুলনায় সিলেটে আমাদের সমান প্রোডাকশন রাখা সম্ভব, প্রোডাকশন কস্ট রাখা সম্ভব এবং ভোক্তাদের কাছে আমরা অলরেডি দিচ্ছি। যেটা হচ্ছে কি, সিলেটে একটা
একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদেরকে বলছি সারা বাংলাদেশের মধ্যে একমাত্র প্রজেক্ট যেখানে টোটালি অ্যান্টিবায়োটিক ইউজ হয় না। আপনারা এটা নির্দ্বিধায় বলতে পারেন এবং আমরা আজকে বোল্ডলি বলছি যে আমাদের এই প্রজেক্টে আমাদের এখানে ভেটেরিনারি সার্জন অলরেডি উনি নিজের মুখে বলেছেন যে এখানে টোটালি মেডিসিন ইউজ হয় না, পোলট্রি বিশেষ করে অ্যান্টিবায়োটিক হয় না, যার কারণে আপনি সিলেটে দেখবেন আমাদের ডিমটা কিন্তু স্পেশালি স্টিকারিং করা আছে এবং এক্সট্রাঅর্ডিনারি ডিমান্ড আছে আমাদের ডিমটা। কিন্তু এর মানে আমরা কিন্তু দাম বৃদ্ধি করি নাই, আমাদের মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে আমরা দামটা দিচ্ছি।